ফাইল চুরি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। আরও বিপাকে পড়তে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে দিল্লির সদর দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন ইডির কলকাতার আধিকারিকেরা। দুজন মাত্র দিল্লিতে উড়ে গিয়েছেন, আর একজন যেতে পারেননি। বাকি আরও 5 জন কলকাতার অফিসেই রয়েছেন, কেননা আজকে হাইকোর্টে শুনানি। সেক্ষেত্রে আজকে অনলাইনেই বৈঠক সেরেছেন ইডি আধিকারিকেরা এবং তারপরেই দিল্লির দপ্তর থেকে বড় নির্দেশ চলে এসেছে তাদের কাছে। কী নির্দেশ, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। ইডি হেফাজত থেকে প্রচুর ফাইল ছিনিয়ে নেন সিএম মমতা। দেখা যায় WB06Y5555 নম্বরের সাদা স্করপিও গাড়ির সিটে রাখা রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ফাইল। প্রশ্ন হয়েছে, তা আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন থাকবে? পৌঁছালোই বা কে? তার হদিশ পেতে রাতেই প্রতীককে গ্রেপ্তার করে বড় মাতার হদিশ পেতে চাইছিলেন তদন্তকারীরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই এসে সবুজ ফাইল ইডি আধিকারিকদের কাছ থেকে হাতিয়ে নিয়ে চলে যান। কিন্তু এতে করে কি শেষ রক্ষা হবে? প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে বলা হচ্ছে, আজকে কয়লা দুর্নীতি কাণ্ডে বেআইনি লেনদেনের শিকড় খুঁজতে গিয়ে আইপ্যাক এবং প্রতীক জৈনের যোগসূত্রের অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত অসম্পূর্ণ রয়ে গিয়েছে। তাদের বাংলার সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ বাধা দিয়েছে বলে দাবি তুলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে তদন্ত শেষ করতে প্রতীক এবং আইপ্যাকের আরও 2 কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে ডাকা হবে খুব শীঘ্রই। আজকে হাইকোর্টের শুনানির পরেই তাদের 3 জনকে তলব করবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে ইডি আধিকারিক ইডি। অন্যদিকে ইডি বিবৃতিতে আরও জানিয়েছে, কয়লা কেলেঙ্কারিতে অনুপ ম্যাজির র্যাকেটের কথা সামনে আসে। তাতে চুরির কয়লা বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়ায় একাধিক কোম্পানিকে বিক্রি করা হয়। অধিকাংশ কয়লা বিক্রি হয়েছে শাকম্ভরি গ্রুপ অফ কোম্পানিজে। রয়েছে হাওয়ালা যোগও। ইডির দাবি, আইপ্যাকের মধ্যস্থতায় হাওয়ালায় 10 কোটি টাকার লেনদেন হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজনের বয়ানে প্রতীক জৈনের নাম উঠে এসেছে। তার মারফতই বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে। সেখান থেকে আরও একটা নতুন সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে প্রতীক জৈনের মাধ্যমে কে এই সমস্ত কাণ্ড কারখানা করেছে সেটা কিন্তু এখন অনেকেই বুঝতে পারছে। আগেও পরিষ্কার ছিল, কিন্তু এখন প্রমাণ ইডি আধিকারিকদের হাতে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত তৎপরতা।